টি-20 বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেই খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তার হচ্ছে না। বিশ্বকাপের আসরে নেই লিটন, তাসকিন, মোস্তাফিজদের দল বাংলাদেশ। বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের একটি বড় অংশ বাংলাদেশের সমর্থক, আর সেই দেশকেই এবার ভক্তরা দেখতে পাবেন না 22 গজে ছক্কা হাঁকাতে কিংবা উইকেট শিকার করতে। রাজনৈতিক কুটকাচালি যারা বোঝেন না, যারা শুধুই গ্যালারিতে বসে নিজের দলের হয়ে প্রিয় ক্রিকেটারদের নাম ধরে চিৎকার করতে চান, কিংবা টিভির সামনে পরিবার নিয়ে জমজমাট ক্রিকেট আড্ডায় ম্যাচ উপভোগ করতে চান, সেই কলকাতার ক্রিকেট ভক্তরাই কিন্তু এবার বেজায় কষ্ট পাচ্ছেন। কেউ কেউ এই সিদ্ধান্তের পেছনে পশ্চিমবঙ্গ ও বাঙালি সম্প্রদায়কে খাটো করার ষড়যন্ত্রও দেখছেন। মোস্তাফিজকে যেভাবে বাদ দিয়ে চরম অন্যায়। তুমি মোস্তাফিজকে বাদ দিচ্ছ, অথচ তুমি আদানি বিদ্যুৎ পাঠাচ্ছ। আমরা ক্রীড়া প্রেমী, আমরা সংস্কৃতি প্রেমী। দুই দেশের বিবাদ একটা হচ্ছে, দুই দেশের মধ্যে একটা পরিস্থিতি সত্যি খারাপ, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা। তবে খেলার মাঠে যদি আমরা বাংলাদেশকে দেখতাম, একজন বাঙালি হিসেবে বলতে পারি যে ভালো লাগতো। প্রতিবেশী দেশদের সঙ্গে যখন একটা খেলা হয় তখন দেখবেন যে আমাদের নিজেদের মধ্যেই একটা উত্তেজনা থাকে। আমরা ভারতবাসী হিসেবে যে উত্তেজনাটা অনুভব করি সেই জায়গাটায় খানিকটা হলেও সীমিত হবে। খেলার সাথে রাজনীতিকে জড়ানোটা উচিত না। ক্রীড়া হচ্ছে এমন একটা জিনিস, এন্টারটেনমেন্ট জিনিস, যেখানে সব মানুষ একে এন্টারটেনমেন্ট করে। আর এটা যদি ওরা আসছে না, তো এটা আমাদেরই খারাপ একটা ব্যাপার আছে। বাঙালি হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে দুঃখের বা একটা হতাশাজনক যে বাংলাদেশ নেই। বাংলাদেশ কতটা ভালো খেলতো, কতটা ভালো খেলে বা কতটা খেলবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা তো বাঙালি। একজন সাধারণ ক্রিকেট প্রেমী হিসেবে এটা খারাপ লাগা তো অবশ্যই। তবে অনেকেই মনে করেন ক্রিকেটের মাঠের এই লড়াই সরকারে শুরু হলেও এক সময় দুই দেশের সাধারণ মানুষের চাপেই আবার পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য। পারস্পরিক বিভিন্ন এগুলো কূটনৈতিক সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ, অবস্থান আছে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হবে। এখন একটা টালমাটাল খারাপ ব্যাট প্যাচ আছে। বাংলাদেশহীন বিশ্বকাপে সূচি এগিয়ে এলো, নতুন করে শুরু হয়েছে আরেক বিতর্ক, পাকিস্তান আদৌ খেলবে কি খেলবে না। এর আগে আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স নিলামে নিলেও বিসিসিআই এর দেয়া বিশেষ কারণে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়া হয়। মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলতে না দেওয়ার জন্য কিছু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে টিভি টক শোতে হুমকি দেওয়ার কথাও শোনা গিয়েছিল। সেই বিশেষ কারণ যে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, তা বুঝতে আর অসুবিধা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। 2024-এর পর এমনিতেই ঢাকা দিল্লির সম্পর্ক শীতল থেকে শীতলতর হচ্ছিল, ফলে ভারতের এই সিদ্ধান্তকে আত্মসম্মানের জায়গা থেকেই নেয় ঢাকা। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেখানে পুরো দল পাঠানো সম্ভব নয়। শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ চেয়ে আইসিসির কাছে আবেদন জানালেও শেষ পর্যন্ত সেই আবেদন ভোটে খারিজ হয়ে যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।